নীতিন নবীন দুদিনের সফর। আজ রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতায় এসেই তার দফায় দফায় বৈঠক রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। ঠিক কি কর্মসূচি রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কি খবর? দেখো, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি দুদিনের বঙ্গ সফরে আজ কলকাতায় আসছেন এবং ইতিমধ্যেই তিনি কলকাতা বিমানবন্দরে তার বিমান অবতরণ করেছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি রাজারহাটের পাঁচতারা হোটেলে প্রবেশ করবেন। আজকে গোটা দিন জুড়ে তার প্রকাশ্য জনসভা কিংবা প্রকাশ্য র্যালি না থাকলেও একাধিক বৈঠকের কথা রয়েছে রাজারহাটের হোটেলে। এবং সেখানে প্রথম দফায় তিনি বেলা 11টায় কলকাতা শহরতলি, কলকাতা মহানগরী এবং হুগলি অর্থাৎ কলকাতা সংলগ্ন যে সমস্ত বিজেপির সাংগঠনিক জেলা রয়েছে এবং কলকাতা শহর, সেই সাংগঠনিক জেলাগুলির সঙ্গে বৈঠক সারবেন। দ্বিতীয় দফায় রাজ্যের আইটি সেল এবং কল সেন্টার টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন, সারবেন বৈঠক। তৃতীয় দফায় রাজ্যের সোশ্যাল মিডিয়া এবং ন্যারেটিভ টিমের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করবেন নীতিন নবীন এবং সন্ধে নাগাদ তিনি কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভাগ প্রবাসী এবং রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব, রাজ্যের কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তাদের সঙ্গে বৈঠক সারবেন। নীতিন নবীনের সঙ্গে আজকে গোটা দিন জুড়ে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব যেমন উপস্থিত থাকবেন, তার পাশাপাশি যারা বিভাগীয় প্রবাসী রয়েছেন তারা উপস্থিত থাকবেন, জোন ইনচার্জরা উপস্থিত থাকবেন। সুতরাং মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে আগামী দিনের পথপ্রদর্শক হিসেবে যে সমস্ত নীতি নির্ধারণ, সেটি আজকের সাংগঠনিক বৈঠক থেকে নির্ধারিত করে দিতে পারেন নীতিন নবীন রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে। ধন্যবাদ সুস্মিতা। প্রার্থী আর কার্যকর্তার সঙ্গে বৈঠক আছে। উনি তো বারবার আসছেন, উত্তর বাংলায় এসছেন, দক্ষিণ বাংলায় এসছেন। এখানকার যে নির্বাচনে পার্টিকে ক্ষমতায় আনার জন্য নিজের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদেরকে। আজ রাজ্যে নীতিন নবীন দুদিনের সফরে, ভোটের বঙ্গে নীতিন নবীন রাজ্যে ইতিমধ্যে এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কলকাতায় এসেই দফায় দফায় বৈঠক রয়েছে।